আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, যে যেখানে আছেন দেশে এবং প্রবাসে, আপনাদের সকলকেই আন্তরিক মুবারকবাদ। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা এসো কোরআন শিখি পর্ব নাম্বার 19তম পর্বে আমরা উপস্থিত হয়েছি। এর আগে আমরা 1 থেকে 18 নম্বর পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম কোরআনের তাজবিদ নিয়ে, মাকরাজ নিয়ে, নুন সাকিন তানবিন এবং আপনার মদের বিবরণ নিয়ে। আজকে আমরা এই পর্বে আলোচনা করব নুন সাকিন তানবিন 4 প্রকারে পড়া যায়। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম 4 প্রকারের নাম এবং অর্থ। আজকে আমরা আলোচনা করব নুন সাকিন তানবিন যে 4 প্রকারে পড়া যায়: ইদগম, ইজহার, ইকলাব, ইকফা। এই 4 প্রকারের মধ্যে প্রথম যে প্রকারটা রয়েছে তা হচ্ছে ইদগম। আমরা এই পর্বে আলোচনা করব ইদগম নিয়ে। এই নুন সাকিন তানবিনের প্রকার আপনার কোরআন শিখতে গেলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, আপনাকে জানতেই হবে। না জানলে আপনার পড়া সহি শুদ্ধ হবে না। এজন্য আমিও চেষ্টা করব পুঙ্খানুপুঙ্খানুভাবে আপনাদের সামনে উপস্থাপনা করতে, এবং আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, যেন কোথাও গ্যাপ না থাকে, ভুল না থাকে। বারবার দেখবেন, ইনশাল্লাহ আশা করি আপনার বুঝ চলে আসবে। আর আলোচনা দীর্ঘায়িত না করে আমরা মূল আলোচনায় চলে যাই। আমরা আজকে আলোচনা করব নুন সাকিন তানবিন 4 প্রকারে পড়া যায়। এর মধ্যে প্রথম যে প্রকার তা হচ্ছে ইদগম। তাহলে প্রথম নাম্বার প্রকার 1 নাম্বার লিখলাম, এটা হলো ইদগম। আর ইদগাম অর্থ আমরা শিখেছিলাম গত পর্বে, যে মিলিয়ে পড়া। ইদগাম অর্থ হচ্ছে মিলিয়ে পড়া, মানে দুইটা শব্দকে একত্রে করে পড়া, মিলিয়ে পড়া। এবার আমরা আসি যে ঈদগাম অর্থ যে মিলিয়ে পড়া। ঈদগাম আবার 2 প্রকারে পড়া যায়। ঈদগাম 2 প্রকারে পড়া যায়। এক নাম্বার হচ্ছে ঈদগামে বাগুন্নাহ। ঈদগামে বাগুন্নাহ। আর 2 নাম্বার হচ্ছে ঈদগামে বেলাগুন্নাহ। ঈদগামে বেলাগুন্নাহ। তাহলে আমরা প্রথমে শিখবো ঈদগাম অর্থ মিলিয়ে পড়া, অর্থটা জানলাম। তারপরে আমরা শিখলাম কি ঈদগাম 2 প্রকারে পড়া যায়। 1 নম্বর হচ্ছে ঈদগামে বাগুন্না, ঈদগামে বেলাগুন্না। এখন আমাদের বোঝার বিষয় হলো বাগুন্না কি আর বেলাগুন্না কি। আচ্ছা, আমি খুব দ্রুতই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। ঈদগামে বাগুন্না মানে হচ্ছে গুন্না সহ মিলিয়ে পড়া। যেহেতু ঈদগাম অর্থ কি মিলিয়ে পড়া, তাহলে বাগুন্না মানে হচ্ছে একটা শব্দকে গুন্নার সহিত মিলিয়ে পড়া। এখানে লিখে দিচ্ছি, বাগুন্না মানে হচ্ছে গুন্নাহর সহিত মিলিয়ে পড়া, গুন্নার সহিত মিলিয়ে পড়া। আচ্ছা, ঈদগাম বেলাগুন্না মানে হচ্ছে কি? বেলাগুন্না মানে হচ্ছে গুন্না ছাড়া মিলিয়ে পড়া, আবার আমরা বিষয়টা বুঝি যে ঈদগাম অর্থ মিলিয়ে পড়া। তাহলে ঈদগাম 2 প্রকার, ঈদগামে বাগুন্না, ঈদগামে বেলাগুন্না। যেহেতু ঈদগাম অর্থ মিলিয়ে পড়া, তাহলে বাগুন্না মানে হচ্ছে গুন্নার সহিত মিলিয়ে পড়া, আর বেলাগুন্না মানে হচ্ছে গুন্না ছাড়া মিলিয়ে পড়া। দুটোটাই মিলিয়ে পড়তে হবে। একটা হচ্ছে গুন্না সহ মিলিয়ে পড়া, একটা হচ্ছে গুন্না ছাড়া মিলিয়ে পড়া। আচ্ছা, নেক্সট আমরা পরবর্তীতে যাই। এবার আমরা শিখব ঈদগামে বাগুন্না কাকে বলে। ঈদগামে বাগুন্না কাকে বলে? ঈদগাম বাগুন্না কাকে বলে? এবার আমরা উত্তরে চলে আসি, ঈদগাম বাগুন্না কাকে বলে। এবার উত্তরে আমরা আসি। উত্তর প্রথমে আমাদেরকে জানতে হবে ঈদগামে বাগুন্নার হরফ 4টি। ঈদগামে বাগুন্নাহর হরফ হলো 4টি। যথা, বাগুন্না হরফগুলো আগে শিখতে হবে। যথা 1 নম্বর হচ্ছে ইয়া, মিম, ওয়াও, নুন। এই 4টি হরফ মুখস্থ করতে হবে। যে ঈদগামী বাগুন্নার হরফ হলো 4টি: ইয়া, মিম, ওয়াও, নুন। ইয়া, মিম, ওয়াও, নুন। আবারও বলি, ঈদগাম অর্থ মিলিয়ে পড়া। ঈদগাম 2 প্রকারে পড়া যায়: ঈদগামে বাগুন্না, ঈদগামে বেলাগুন্না।
এখন আমরা প্রথম পর্বে আছি, প্রথম প্রকারে আছি, ইদগামে বাগুন্না কাকে বলে। এটার সংজ্ঞা শিখতে হলে প্রথমে আমাদেরকে জানতে হবে ইদগামে বাগুন্নার হরফ কয়টি। তাহলে আমরা শিখলাম ইদগামে বাগুন্নার হরফ হলো 4টি, ইয়া মিম ওয়াও নুন। এই 4টি হরফ ভালো করে মুখস্থ করতে হবে। ইদগামে বাগুন্নার হরফ 4টি, ইয়া মিম ওয়াও নুন। এবার আমরা সংজ্ঞায় যাই। সংজ্ঞা হচ্ছে নুন সাকিন এবং তানভিনের পরে। আচ্ছা, এই প্রকারগুলো হচ্ছে নুন সাকিন তানভিনের প্রকার। এর জন্য প্রথমে আমাদেরকে জানতে হবে, বলতে হবে নুন সাকিন, নুন সাকিন এবং তানভিনের, নুন সাকিন এবং তানভিনের পরে ইদগামে বাগুন্নার, ইদগামে বাগুন্নাহর 4টি হরফ। কয়টি হরফ? 4টি। তাহলে 4টি হরফ, 4টি হরফ থেকে যে কোনো একটি হরফ আসলে, 4টি হরফ থেকে যে কোনো একটি হরফ আসলে তাহলে কি করতে হবে? ইদগাম বাগুন্নার অর্থ কি? অর্থ হচ্ছে গুন্নার সহিত মিলিয়ে পড়া। তাহলে এই কথাটি আসবে যে নুন সাকিন এবং তানভিনের পরে ইদগামে বাগুন্নার এই 4টি হরফ থেকে যে কোনো একটি হরফ আসলে গুন্নার সহিত মিলিয়ে পড়তে হবে। গুন্নাহর সহিত মিলিয়ে পড়িতে, আর গুন্নার সহিত মিলিয়ে পড়িতে হবে। দেখেন, তাহলে আমরা শিখলাম। আবারও বলি, প্রথমে জানতে হবে ইদগাম বাগুন্নার হরফ কয়টি। তাহলে ইদগাম বাগুন্নার হরফ আমরা জানলাম 4টি, ইয়া মিম ওয়াও নুন, ইয়া মিম ওয়াও নুন। তারপর আমরা শিখব কি? নুন সাকিন এবং তানভিনের পরে। যেহেতু এই প্রকারগুলো হচ্ছে নুন সাকিন এবং তানভিনের প্রকার, এজন্য প্রথমে বলতে হবে নুন সাকিন এবং তানভিনের পরে ইদগামে বাগুন্নার 4টি হরফ থেকে, ইদগামে বাগুন্নার 4টি হরফ থেকে যে কোনো একটি হরফ আসিলে গুন্নার সহিত মিলিয়ে পড়তে হবে। 4টি হরফ থেকে যে কোনো একটি হরফ আসলে কি করতে হবে? গুন্নার সহিত মিলিয়ে পড়তে হবে। ইয়াকে ইদগামে বাগুন্না বলে। তাহলে আমরা একটা উদাহরণ দিই। আমরা এই সংজ্ঞার আগে শিখবো যে নুন সাকিন এবং তানভিনের পরে ইদগামে বাগুন্নার 4টি হরফ থেকে যে কোনো একটি হরফ আসিলে গুন্নার সহিত মিলাইয়া পড়িতে হবে। এখন আমরা শিখব, উদাহরণ দিলে আপনারা সহজে বুঝতে পারবেন যে আসলে ইদগাম বাগুন্নাটা কি। একটা উদাহরণ দিচ্ছি প্রথমে। যেমন ধরেন, মাইয়াশা, এখানে একটা উদাহরণ দিলাম, মাইয়াশা। দেখেন, প্রথমে হচ্ছে মান ইয়াশা, লেখাটা ছিল মান ইয়াশা, যে মিম নুন জবর মান ছিল। যেমন মান, এই জায়গাটা স্পেস আছে, একটা গ্যাপ আছে। তাহলে মান একটা শব্দ, ইয়াশা একটা শব্দ। মান হলো একটা শব্দ, ইয়াশা হলো আরেকটা শব্দ। এখন এটা মান ইয়াশা না হয়ে দুটো একত্রিত হয়ে গেছে। কেন? এখানে তাসদীদ হওয়ার কারণে মিম নুনকে না ধরে মিম ধরবে ইয়ারে, মিম ইয়া জবর মাই, ইয়া জবর ইয়া। লেখাটা হলো মান ইয়াশা, কিন্তু এখন হবে কি মাই ইয়াশা। কেন? এখানে ইদগাম হয়েছে। আমরা শুরুতে শিখছি যে ইদগাম মানে মিলিয়ে পড়া, দুইটা শব্দকে একত্রিত করা। এটার কাজ হলো ইদগামের কাজ। তাহলে এখন আমরা আছি ইদগামে বাগুন্নার প্রকারের মধ্যে। ইদগাম বাগুন্না মানে হচ্ছে গুন্না সহ মিলিয়ে পড়া। এখানে দেখে নুন সাকিনের পর ইয়ে আসছে। আমরা সংজ্ঞা কি পড়ছিলাম? নুন সাকিন এবং তানভিনের পরে যদি ইদগামে বাগুন্নার 4টি হরফ থেকে যে কোনো একটি হরফ আসে, তাহলে কি করতে হবে? গুন্না সহ মিলিয়ে পড়তে হবে। তাহলে এখানে আমরা নুনের মধ্যে জজম পাইলাম, তার মানে নুন সাকিন। নুন সাকিনের পরে কি পাইলাম? ইয়া পাইলাম। তাহলে ইয়া এখানে কিসের হরফ? ইয়া হলো ইদগামে বাগুন্নার হরফ। তাহলে মাইয়াশাউ, মাইয়াশাউ। তাহলে ইদগামে বাগুন্না হয়েছে, নুন সাকিনের পরে ইয়া আসছে, তাহলে কি হবে? মাইয়াশাউ। তো ইদগামে বাগুন্নার 4টি হরফ থেকে একটি হরফ এখানে আসছে, এজন্য আমরা ইদগামে বাগুন্না করে পড়ব। তো আজকে এই পর্যন্তই। পরবর্তী পর্বে আমরা ইদগামে বেলাগুন্না নিয়ে আলোচনা করব। আজকে ইদগাম বাগুন্না নিয়ে আলোচনা করলাম, এর পরবর্তীতে আমরা ইদগাম বেলাগুন্না নিয়ে আলোচনা করব। তবে ইজহার আছে, ইকলাব আছে, ইকফা আছে, এগুলি নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক, আমরা যেন সকলেই সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শিখতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।